আপনি যেখানে অবস্থান করতেছেন ওইখান থেকে এই যুদ্ধের যে যে এলাকাতে হামলাটা চলতেছে এটা কতটুকু দূর এবং আপনার স্বচক্ষে আপনি কি দেখছেন এখানে? মহিউদ্দিন ভাই, আমি গতকালকে ইফতারের সময় আমি অবস্থান করছিলাম আপনার ডাউন টাউন সিটি ওয়াল একটা জায়গাতে। এটা এখানে দুয়ের মধ্যে আপনার বুর্জ খলিফা থেকে 1.5 কিলোমিটার পাশে আমার বাসা ছিল। ওইখানে আমি ইফতার টাইমে বসছিলাম। ওই সময় আমার বাসার এক মানে দুইটা বাসার পরে, বিল্ডিং এর পরে একটা বিল্ডিং এর মধ্যে আপনার ড্রোন হামলা হয়েছে এবং অনেক বিস্ফোরিত হয়েছে, অনেক ধোঁয়া আসছে। এটা আমার চোখের সামনে আমি ইফতার কথা বসছি। আমি প্রথম আমার বিল্ডিং এর যে একটা আওয়াজ আসছে, মানে কাঁপানি আসছে, এই কাঁপানি বা আওয়াজ শুনে আছে না, তো আমি তাড়াতাড়ি করে বেলকুনিতে গেছি, যাই দেখি মানে এই যত পরিমাণ ধোঁয়া আসছে, মানে ভয়াবহ অবস্থা। তো এই ধোঁয়া বা এই আওয়াজে বা এগুলা ধোঁয়ার যে বাঙালি বলেন, এখানে যারা প্রবাসীরা আছে, যারা স্থায়ী এখানে অনেক আতঙ্কে আছে। গতকালকে গাড়ির একটু স্বাভাবিক চলাফেরা ছিল, কিন্তু আজকে মানে রোডে ঘাড়ে কোনো গাড়ি ঘোড়া একেবারে বিনা প্রয়োজনে কেউ বাইরে বাইরে যাচ্ছে না। সবাই আতঙ্কে রুমের মধ্যে আছে। এবং কি এখন বাঙালিরা যারা ডিউটি করতেছে, তারা অনেকজন হয়তো ডিউটি যাচ্ছে না বা কাজে যাচ্ছে না, বাইরে যাচ্ছে না, রমজান মাস, সবাই আতঙ্কের রুমে বর্তমানে অবস্থান করতেছে। কখন কোথায় কি হয় এটা কেউ বলতে পারতেছে না। কোনো নির্দিষ্ট কোনো স্থানে, এমন যে নির্দিষ্ট কোনো স্থানে নিরাপত্তা যাবে এরকম কোনো মানে মানুষের নিশ্চয়তা কোনো পাইতে আছে না। মানে আপনার এখানে আপনার যে হামলাগুলো হচ্ছে, আপনার এলাকাতে এখানে যে হামলাগুলো কত হচ্ছে কত বাঙালি আছে ওইখানে? আপনার ওই এলাকাটার মধ্যে কতজন বাঙালি আছে আনুমানিক, এবং তারার হাহাকার আছে আমি কিনা? না না, আমি যেখানে আছি এটা ডাউন টাউন, হ্যাঁ, বুর্জ খলিফার পাশে। এখানে বাঙালিরা অনেক কম, বাঙালি অনেক কম। বাঙালি রুশরা আপনার দেরা দুবাই থাকে, এরপরে আপনার শারজা, আজমান বা দুবাই শহরের আশেপাশে থাকে। যেখানে ডাউন টাউনে হামলা হয়েছে বুর্জ খলিফার পাশে, এখানে দুইটা জায়গাতে হামলা হয়েছে। এখানে বাঙালি একটু কম থাকে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে দুয়ের মধ্যে টপ অফ এরিয়া, মানে সবচেয়ে বিএপি এরিয়া। আর গতকালকে আরেকটা হামলা হয়েছে আপনার ফ্লাম জুমারা হোটেলের পাশে। ওইখানেও বাঙালি অনেক কম। এটা আপনার একটা ভিজিটর এবং কি আপনার দ্বীপ এরিয়া, আপনার বলি না সাগরের বিচ এরিয়া। এখানে বেশিরভাগ টুরিস্ট এখানে বসবাস করে, পর্যটকরা বেশি বসবাস করে। এবং কি দুয়ের মধ্যে একদম ব্যয়বহুল ব্যয়বহুল উন্নত মানের একটা প্লেস ওইখানে হয়েছে। আবার আরেকটা হয়েছে আপনার আহ জেবেল আলী। জেবেল আলী হয়েছে একটা আপনার এখানে ইন্ডাস্ট্রিজ এরিয়া। এখানে আবার বাংলাদেশি হাজার হাজার বাংলাদেশি ভাই ব্রাদার আছে, ভাই বন্ধু আছে, আমাদের প্রবাসীরা অনেক আছে। ওইখানে আবার বাঙালির অনেক আতঙ্কে আছে। অনেক শ্রমিক এখানে, এখানে ইন্ডাস্ট্রিজ এরিয়া তো, এখানে আবার অনেক বাঙালির আছে, অনেক আতঙ্কে আছে। গতকালকে ওইখানেও আবার বিস্ফোরিত হয়েছিল। তো এখানে একটু মানে আমাদের ভাই ব্রাদারের জন্য সবাই দোয়া করবেন, আমাদের প্রবাসী ভাইদের জন্য। এবং কি ভাইয়া, শুধু বাঙালি, এখানে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি সব দেশের মানুষ ও গিয়ে দেশের স্থায়ী মানুষরাও আতঙ্কে আছে। কেননা যুদ্ধটা কোথায় নির্দিষ্ট হবে বা কোথায় হামলা হবে, কোনো কেন এক দেশ থেকে আরেক দেশে মারতে মানে কোন নির্দিষ্ট স্থানে মারতে আছে না। এই কারণে যেমন আমিও কি গতকালকে আমি ছিলাম ডাউন টাউনে, আমি এখন চলে আসছি দেরা দুবাইতে। দেরা দুবাইতে চলে আসছিলাম না, এখানে আপনার পাবলিক এরিয়া, মানে এখানে যথেষ্ট মানে অনেক গণবসতি মানুষ। এখানে হয়তো আমরা মনে করি যে এখানে হয়তো না হামলা হইতে পারে। কেন এখন যুদ্ধক্ষেত্রে আমরা আপনারা জানি যে যেখানে আপনারা যে এখানে আছেন, মানুষের ঘনবসতি আপনারা যে এখানে আছেন এখানে কি আপনাদের থাকা খাওয়ার কি সমস্যা হচ্ছে কিনা, বা যারা কাজ করে যারা এখানে অবস্থান করতেছেন তারা তো এখন আর কাজে যেতে পারতেছে না, তাদের মধ্যে কি ধরনের আতঙ্ক বিরাজ করছে? ওখানে খাওয়া দাওয়ার আলাদা সমস্যা হচ্ছে না, কেননা এখানে সরকার নিয়মিত ভাবে সবকিছু ওপেন খোলা আছে। সব শপিং মল, তারপরে মসজিদ, মাদ্রাসা সবকিছু খোলা আছে। এখানে সরকারের এখনো কোনো কিছু বন্ধ ঘোষণা করে নাই। এতটুকু মোবাইলে আমাদেরকে সতর্কবাণী অ্যালার্ম দিচ্ছে বা মেসেজ দিচ্ছে যে সবাই সবার নিরাপদ স্থানে থাকার জন্য, ঘরে থাকার জন্য, বিনা দরকারে বাইরে না যাওয়ার জন্য, এরকম ধরনের সতর্ক এই দেশের গভর্নমেন্ট দিচ্ছে। তো এইভাবে এমন কোন বাইরে যাওয়াটা এমন কোন সতর্ক বা এরকম নিষেধ করে নাই। কেন এখনো
নির্দিষ্ট কোনো স্থান নাই যে এখানে হামলা করবে। এই যে এই আতঙ্ক এবং বিশেষ করে দুবাই, বাহরাইন, সৌদি সহ যে মধ্যপ্রাচ্যের যে কয়েকটি দেশে হামলার আতঙ্কে আছে, আপনি আপনার পরিবারের সাথে কথা বলছেন কিনা বা তাদের কোনো ধরনের কান্নাকাটি করতেছে কিনা আপনাদেরকে নিয়ে? জি, আমি আমি এই পরিবার নিয়ে একটু কথা বলতে চাই। এখানে আমরা যারা প্রবাসে আছি আমাদের চেয়ে বেশি টেনশন আছে আমাদের পরিবারগুলোর। কেন তারা অনেক দূর থেকে শুনতে আছে, মাত্র ফেসবুকে অনেক কিছু শুনতে আছে, হামলা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে বা মানুষ আহত হচ্ছে। এটা আসলে আমি একটা কথা বলবো, আপনারা যারা দেশে আছেন চিন্তা করবেন না। এখানে আমরা পরিবেশ দেখতেছি, আমরা পরিবেশের উপরে ডিফেন্স করতেছি, আমরা কি করব না করব এটা আমরা চিন্তা ভাবনা করবো এখানে। কেন আমাদের চেয়ে বেশি আমাদের পরিবার গুলা প্রবাসীর পরিবার গুলো অনেক বেশি চিন্তা করে। এগুলো আপনারা চিন্তা করবেন না। যারা এখানে স্থায়ীভাবে আছে তারা ইনশাল্লাহ তাদের মতো চিন্তা ভাবনা করবে, এবং কি এখানে সরকার আছে আমাদেরকে দেখার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য। যদি বেশি কিছু হয় বা এরকম ধরনের খারাপ সিচুয়েশন চলে যায়, তাহলে এই দেশের গভর্নমেন্ট এটার দায়িত্ব নিবে, দেখাশোনা করবে। তো এইটা আমি আপনাদের রিকোয়েস্ট করবো, প্রবাসী যারা পরিবার আছে, যাদের মা ভাই বোন আছে, দেশ থেকে চিন্তা ভাবনা করতেছে, ওই চিন্তা ভাবনা করবেন না। আমরা পরিস্থিতি আমরা এখানে দেখে ডিসিশন নেব কি করা যায়। আর এখন বর্তমানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অস্থায়ীভাবে আপনার বন্ধ করে রেখেছে। অনেক মানুষ প্রয়োজনে টিকিট কাটছে, মানে ইমার্জেন্সি দরকারে বা রমজান মাসে বা ঈদ করবে, রমজান কাটাবে, এরকম অনেক মানুষের টিকিট কাটছে। ওই টিকিট গুলো এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে আছে। কখন বিমান চালু হবে এটা দুবাই থেকে এখনো কোনো নির্দিষ্ট কোনো অ্যালাউন্স করে নাই। গতকালকে এয়ারপোর্টে, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হামলা হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে আমরা শুনেছি। কারণ এখানে আমি কাজ করি রিপোর্টার্স ইউনিটির